আমার কথা তুই একটা ওরাহস নাই। বিয়ে করার লিগা খুব গেরা উঠছিল তোর, খারাপ উপরে বিয়ার গেরা কমছে তোর। বিয়ার পোক আমি মারতাছি, 1 টাকাও দিম না, দেখি কি হয় তোর। ভাঙ্গা প্লাস্টিক, ভাঙ্গা বদনা, গোয়াবা সাথে এরিকেন টিভি, ফ্রিজ, এসি যা কিছু আছে আমার প্রচারকারী লক্ষ্য করে নিয়ে আসুন। যাক, সকাল সকাল ভালোই কামাই হইলো। নতুন পাগলা থেকে খালি বাড়ি পর্যন্ত যাই, তারপরে আচারের বইরুমটা ঘরে থইয়া তালা মাইরা গার্লফ্রেন্ডে কল দিব যে তোমার জন্য আমি আচার বানাইতে আসি। আব্বা টাকা দেন তো, শ্বশুর বাড়ি যাবো। দই মিষ্টি আপেল কমলা বেদানা কেনা লাগবে। ওই মিষ্টি ফল ফলাদি কিনা লাগবে, তোর কাছে টাকা নাই, একে আমার বিশ্বাস করতে হইবে। আমার কাছে টাকা থাকলে কি তোমার কাছে চাইতাম? তাড়াতাড়ি টাকা দাও। যেমন করে তুই টাকা চাইতেছস, মনে হয় যে তুই ব্যাগ কামাই করি আমার মাইডে ব্যাংকে গচ্ছিত রাখছো। তোরে আমি কইছিলাম কামাই রুজি কর, টাকা পয়সা আয় কর, তারপরে তোরে আমি বিয়া দিব। আমার কথা তুই একটা ওরাহস নাই। বিয়ে করার লিগা খুব গেরা উঠছিল তোর, খারাপ উপরে বিয়ার গেরা কমছে তোর। বিয়ার পোক আমি মারতাছি, 1 টাকাও দিম না, দেখি কি হয় তোর। আব্বা নতুন বউ আনছি বিয়া কইরা, এগুলা যদি শোনে তাহলে কি ভাববে তুমি কও? এবারে হন, তোর নতুন বউ হনছে না কি করছে এগুলা নিয়ে আমার দেখার বিষয় না। এখন কথা হইলো তোরে আমি 1 টাকাও দিম না, তুই কি করবি কর। এতদিন তুই আমার মেলা টাকা লস করছস, মেলা টাকা লস করছস, এগুলা করা যাইবে না। তুই ছোট থেকে বড় হইছস, আমার মেলা টাকা চুরি করছস। এখন আর এগুলা হইতে দিব না, বিয়া করাইয়া তোমার মুখে লাগান দিছি, তুমি নিজের পথ নিজেই দেখো। করে এগুলা কইলে এলো, আমি এখন টাকা পয়সা কই পামু? আচ্ছা শোন, তুই তো আমার ছেলে হস, তোরে আমি একটা পথ করে দিতে আসি। তাই তো তুই আবার সারা বছর আমায় রে গাইলাবি। তোর বড় ভাইরে কথাটা দেখাই দিছি, ও কামাই কইরা খাইতে আছে। আর তুই কি কর? দেও একটা পথ দেয় দাও আব্বা, তুমি তার টাকা পয়সা দেবা না। শোন, তুই তো বিয়া করলি, ওই যে স্বর্ণের সেন চাইরানি না আটানি, ওইটা আমারে দে। আমি হয়তো 2 দিন পরে মরবো। ওটা তো আমার বউরছে না আব্বা, ওটা দিয়ে তুমি কি করবা? ওটা তো তুমি গলায় দিতে পারবা না। এই শোন, এটা আমি গলায় দেই না কি করি এটা তোর বোঝা লাগবে না। কথা হইলো তুই এটা আমার হাতে দিবি, আমি তোর 5000 টাকা দিমু, তুই ব্যবসা করে খাবি। বউ না জানি কি কয়। আচ্ছা আমি পরে ম্যানেজ করে না। মানে তুমি কোন ব্যবসার কথা কইতাছো? টাকা তো বেশি না, মাত্র 5000 টাকা। এ দিয়ে তোর বড় ব্যবসা করতে পারবি না, করলে ছোট খাটোই করা লাগবে। তার চেয়ে তুই আমার কথা শোন, তুই হকারি ব্যবসা কর। ওই হকারি করলে গ্রামে গ্রামে যাইয়া অনেক মানুষের থেকে ভাঙ্গা বদনা, ভাঙ্গা বালতি, সাইকেলের টিউব, ভ্যানের চাকা এগুলা কিনবি। কিনলে দেখবি তোর দিনে 1000 টাকা ইনকাম। বউ নিয়ে ঘুরবি আর খাবি, তোর খুব ভালো লাগবে। সবই তো বুঝলাম, এটা ভাঙা ভ্যান কিনতে গেলে তো 5-6 হাজার টাকা লাগে। আমি বাদাম বুট ছোলা এ কিনবো কি দিয়া? তোর ভ্যান কিনতে কইছে কেডা? তোর আমি ভ্যান কিনতে কইছি? আমার কাছ থেকে কত মাসে ভ্যান লিছে নাই, তুই আমার থেকে একটা ভ্যান লিছে নিবি, কিস্তি তো শোধ করবি। আব্বা তাই তুমি আমারে দোয়া কইরা দাও, আমি আজকে ভ্যান নিয়ে পাইবে। দোয়া দোয়া তো আমি করছি বাদা, এগুলা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। তোমার তো আবার মাইক নাই, মুখ দিয়ে সব কওয়া লাগবে। এই ব্যাপারে তো আমি দুর্বল, এটাই তো আমি পারি না। তুমি একটু শিখাই দাও কি কমু আনে। আচ্ছা শোন, আমি যেমন যেমন করে তোরে শিখাই দিতেছি, তুই তেমন করে মনোযোগ সহকারে শোন, চাইলেই পারবি। আর এইদিকে ভাঙ্গা চূড়া নিয়ে আসেন, বাড়ি ঘর সাফ করেন, ভাঙ্গা টুল, ভাঙ্গা বালতি, ভাঙ্গা হারিকেন, প্লাস্টিকের বদনা, লোহা তামা সিলভার নাট বল্টু, মেশিনের লাইনার পিস্টন, সাইকেলের টিউব, ভ্যানের চাকা। ওরে বাপ রে বাপ, উপরের দিকে মারিয়েন না লাভ, খালি মাটি বাদ বাসা বাড়ি সাপ। যাই হোক নিয়ে আসেন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে, ভাঙ্গি জিনিস দিয়ে নিয়ে যান আমার এই চাইটার আশা। হ্যাঁ ঠিক আছে আব্বা, আপনি কি আগে হকার ছিলেন নি? হ, তোর মায়ের নিয়ে পলানোর পর কিছুদিন হকারি করছি, তখন তো ব্যবসা ছিল না, এখন তো রমরমা ব্যবসা। তুই কিছুদিন কর তো দেখি কি হয়। আব্বা আমি একটু কই তো, শোনো তো আমারটা হয় কিনা। ক ক দেখি, আমারটা তো তুই শুনলি, তোরটা হয় কিনা। ভাঙ্গা প্লাস্টিক, ভাঙ্গা বদনা, গোয়াবা সাথে এরিকেন টিভি, ফ্রিজ, এসি যা কিছু আছে আমার প্রচারকারী লক্ষ্য করে নিয়ে আসুন। ওই সাইজ তো ভালো, শুনলাম তো খারাপ। যাই হোক, টিভি ফ্রিজ এসি বড় বড় জিনিসে যখন হাত দিছাও, তোমার ব্যবসা মনে হয় ভালোই হইবে। যা, দোয়া করে দিলাম, তুই সব পাবি আস্তে আস্তে। থাকেন আব্বা, আমি তাহলে হকারি করতে যাই। এই হকারি কি? ব্যবসা 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 করতে যাইবি আদো? না আব্বা, ওই ব্যবসা করতেই যাই। আমি গেলাম।
প্রিয় গ্রামবাসী, আপনাদের জন্য সুখবর। পুরান বালতি ভাঙা, বদনা ভাঙা, জর্দার কৌটা, সাইকেলের টিউব, ভ্যানের চাকা মাকা যা আছে নিয়ে আসেন আমার এই ভ্রাম্যমান প্রচার গাড়ি লক্ষ্য করে। আমি কোন সাইডের বাল কইতাছি, গ্রামবাসী কি কিছুই বোঝে না? একটা কাস্টমারও নাই, দূর বাল। কিরে বন্ধু, তুই এই জায়গায় কে? তুই আমারে কাল দেখে টিটকারি মারলি, বললি যে আমার 30 বছর বয়স হয়ে গেছে, আমি বিয়ে করতে পারবো না। এখন তো তুই বিয়ে করে দেখতেছি হকারির ব্যবসা শুরু করছিস। আমার তো কিছুই মাথায় খাইলে না, আমার তো মাথা মুথা ঘোরে। তুই নতুন বিয়া করছিস, ঘুরবি বেড়াবি, তুই হকারি করতেছিস কে? ভাই রে ভাই, আব্বাই টাকা দেয় নাই তাই শ্বশুর বাড়ি যাইতে পারি নাই। রাজারের কথা কইস না, তুই কিছু বেচবি তাইলে বল। আমার কাছে বেচার মতো তেমন কিছু নাই তো, তাই টিন আছে, ভাঙ্গা টিন, প্যাকেট না ওইগুলা তুই নিবি? সবই চলবে, খালি মাটি বাদ। তোর কি কি আছে জানি আয়। আচ্ছা যাই হোক, ওইটা আমি দেখতে আছি। আবার কি কি আছে? ওই বাদাম ভাজা, চানাচুর, বুট ভাজা, চাইলতার আচার, বোরের আচার, এইগুলাই। ওই ধর বাড়িতে টিন 20 কেজির মতো তো হইবে। আর তোর আচারের বৈরমটা দে, আমি বাড়িতে নিয়ে রাইখা টিন নিয়ে আইতাছি। যাক, তাইলে মক্কেলেরটা পাইছি। পরকুর দান বাজাইতে পারলে সারাদিন আমার আর ব্যবসা করা লাগবে। বন্ধু, আচারের বৈরম ধর, আর তুই তাড়াতাড়ি টিনটুন লই আয়। দোস্ত তাইলে তুই থাক, আমি নিয়ে আইতাছি। আচ্ছা বন্ধু, তাইলে তুই তাড়াতাড়ি আহিস। তুই আইলে আমি যাবো গিয়া। আর এই বড়ই আচার কেউ খায় না। আরে পাগলা, এগুলা কওয়া লাগে? আমি খালি বাড়ি পর্যন্ত যাই, তারপরে দেখ কি করি। যাক, সকাল সকাল ভালোই কামাই হইলো। নতুন পাগলা থেকে খালি বাড়ি পর্যন্ত যাই, তারপরে আচারের বৈরমটা ঘরে থইয়া তালা মাইরা গার্লফ্রেন্ডে কল দিব যে তোমার জন্য আমি আচার বানাইতেছি। এই স্যামরাই গেল কোন সময়? পালের আসার কোনো নামগন্ধ নাই। দেখি তো কই গেল, আর পিছে পিছে আমি যাবো।